এই বাংলার জমিনে যেই কুলাঙ্গার শুভেন্দু অধিকারী, যেই কুলাঙ্গার অর্জুন সিং, যেই কুলাঙ্গার দিলীপ ঘোষ, যেই কুলাঙ্গার সজল ঘোষকে আপনি ছেড়ে রেখেছেন, এদেরকে সামলে নিন। বাংলার জনগণ এমন মার মারবে, বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই আন্দোলনটা বাংলাকে পথ দেখাবে এই মেটিয়া পুরুষ, এই পথ দেখাবে এই মেটিয়া পুরুষ ইহুদি, বাংলাকে পথ দেখাবে। আর বাংলা থেকে আরএসএসের যত ঘাঁটি আছে, বিজেপির যত দালালরা রয়েছে, সমস্ত দালালদের সমস্ত ঘাঁটিকে উৎখাট করে বঙ্গোপসাগরে পাঠাবো ইনশাআল্লাহ। নেপালের মতো জাঙ্গিয়া পরে দৌড়তে হবে ইনশাআল্লাহ। মনে আছে আন্ডার প্যান্ট পরে দৌড় করিয়েছিল নেপালের সরকারকে, এইভাবে খাদানো হবে যদি বাংলার জনগণকে লাল চোখ দেখানো হয়। খোদার কসম খেয়ে বলছি, আমি সালমান 100 বার জান দিতে রাজি আছি, গাদ্দারি করবো না ইনশাআল্লাহ। আমাদের আন্দোলন চলবে, ওয়াকাফের আন্দোলন করবো, আইলা মোহাম্মদ বলবো, এসআইআর বিরুদ্ধে আন্দোলন হবে, জনজাগরণ হবে, জনপ্লাবন হবে, ঐক্যবদ্ধ হবে, মেটিয়া পুরুষ ইউনিট মজবুত হবে। দুটো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন, দুটো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার হুঁশিয়ার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার হুঁশিয়ার। আরে বিজেপি হুঁশিয়ার, বিজেপি হুঁশিয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই তো বক্তৃতা শুনলেন, আমাদের বিভিন্ন ওলামা এবং আমাদের বিভিন্ন অতিথি আপনাদের কাছে কিছু কথা রেখেছে ওয়াকাফ নিয়ে, এসআইআর নিয়ে, এবং যেইভাবে ভারতবর্ষের জমিনে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে একটা জালিম, একটা মানব বিরোধী, গণতন্ত্র বিরোধী, দেশ বিরোধী, সংবিধান বিরোধী, এমনকি মুসলিম বিরোধী সরকার। সেই সরকারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের সম্প্রীতির মিল বন্ধনকে বজায় রেখে হিন্দু মুসলমানকে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আগামী দিনেতে আমাদের সকলকে লড়তে হবে। তাই ভাই, আজকে এই শফি কাঠগোলার জমিনে যে জনপ্লাবন তৈরি হয়েছে, এটা শুধু ওয়াকাফ আইনের জন্য নয়, এটা শুধু এসআইআর জন্য নয়, এটা কেন্দ্র সরকারকে এই জনপ্লাবন দেখিয়ে আমাদের প্রমাণ করিয়ে দিতে হবে এই মেটিয়া পুরুষের জনগণ এখনো ঘুমিয়ে নেই। মেটিয়া পুরুষের জনগণ জেগে উঠেছে। আগামী দিনেতে যদি ওয়াকাফ আইন যদি কেন্দ্র সরকার যদি প্রত্যাহার না করেছে, আগামী দিনে কলকাতার জমিন থেকে এমন আন্দোলন শুরু হবে, কেন্দ্র সরকারের পুরো ভিটে মাটি সবকিছু সাফ হয়ে যাবে, সবকিছু সাফ হয়ে যাবে, সবকিছু সাফ হয়ে যাবে। এই জন্য বন্ধুগণ, আমরা সব কিছু মেনে নিতে পারি। আমাদের রাস্তায় ধরে জয় শ্রীরাম বলানো হচ্ছে, আমরা খামোশ খেয়ে আছি। আমাদের খাদ্যর দিক থেকে মারছে, আমরা খামোশ খেয়ে আছি। আমাদের কর্মের দিক থেকে মারছে, আমরা খামোশ খেয়ে আছি। আমাদের বাক স্বাধীনতা করার চেষ্টা করছে, আমরা খামোশ খেয়ে আছি। আমাদের মা বোনেদের ধর্ষিত হতে হচ্ছে, আমরা খামোশ খেয়ে রয়েছি। কিন্তু আল্লাহর রসুলের বিরুদ্ধে যদি কেউ লাল চোখ দেখায়, আল্লাহর রসুলের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলার চেষ্টা করে, ওয়াকাফ আইন যদি প্রত্যাহার না করে, মসজিদ মাদ্রাসা খানকার দিকে যদি বিজেপি সরকার চোখ তুলে তাকায়, আগামী দিনে এই মেটিয়া পুরুষের জনগণ আন্দোলন, এমন আন্দোলন করবে, কলকাতার রাজপথকে আমরা স্তব্ধ করে দেবো ইনশাআল্লাহ, করে দেবো ইনশাআল্লাহ। এই জন্য ভাই, আজকে যেইভাবে বিজেপি সরকার সারা দেশ জুড়ে এসআইআর এর নাম করে মুসলিম নাগরিককে হেনস্থা করার চেষ্টা করছে, বাংলাদেশি বলে বাংলাদেশি তকমা লাগিয়ে যেইভাবে বাংলাদেশে পুশব্যাক করছে, যেইভাবে ওয়াকাফ আইন কারার চক্রান্ত করছে, যেইভাবে পরিযায়ী শ্রমিককে বাইরে হেনস্থা করা হচ্ছে, এর বিরুদ্ধে অল ইন্ডিয়া তৌহিদি জনতা ভারতবর্ষের জমিনে পশ্চিমবঙ্গের বুকে এই অন্যায়ের বিরুদ্ধে আগামী দিনে প্রতিবাদ করে তোলার একটা চেষ্টা করছে। তাই মেটিয়া পুরুষবাসীর কাছে আমাদের অনুরোধ, অল ইন্ডিয়া
তৌহিদি জনতা মেটিয়াপুরুষ ইউনিটকে আরো মজবুত করুন, যাতে আগামী দিনে এই অল ইন্ডিয়া তৌহিদি জনতা এই মুসলমানদের পক্ষে থেকে, সাধারণ জনগণের পক্ষে থেকে ওয়াকাফ আইনকে প্রত্যাহার করাতে পারে। এসআইআর এর যে আন্দোলন, সেই আন্দোলনকে গণ আন্দোলনে তৈরি করতে পারে। এসআইআর এর নাম করে যেইভাবে এনআরসি করার চক্রান্ত চালাচ্ছে, সেই চক্রান্তকে যাতে ধূলিসাৎ করতে পারে। তাই জন্য আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা অল ইন্ডিয়া তৌহিদি জনতা মেটিয়াপুর ইউনিটকে মজবুত করুন, আমাদের সদস্য পদ আপনারা গ্রহণ করুন। কারণ এমন একটা বিপদ আসতে চলেছে, আজকে আমরা মনে করছি আমাদের সব কিছু ঠিক আছে, ভাই ঠিক নেই। বিহার ভেবেছিল ঠিক আছে, আসাম ভেবেছিল ঠিক আছে, বাংলাদেশ ভেবেছিল ঠিক আছে, নেপালও ভেবেছিল ঠিক আছে, গুজরাট ভেবেছিল ঠিক আছে, রাজ্য থেকে দেশ সবাই ভাবে ঠিক আছে। কিন্তু কিছু সমাজ বিরোধী আছে, কিছু রাজনৈতিক দল আছে যারা শোষণ করে, সাধারণ মানুষের রক্তকে চুষে খাওয়ার চেষ্টা করে, যারা বিশেষ করে মুসলিমদের ডান টুপি দেখলে মুখ থেকে জয় শ্রীরাম বার হয়ে যায়, যারা মুসলমান হেনস্থা করার জন্য দিন রাত তাদের গুন্ডা বাহিনীকে রাতের অন্ধকারে দিনের আলোতে ছেড়ে রেখেছে। এই জন্য নরেন্দ্র মোদী আপনাকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, অমিত শাহ আপনাকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই বাংলার জমিনে যেই কুলাঙ্গার শুভেন্দু অধিকারী, যেই কুলাঙ্গার অর্জুন সিং, যেই কুলাঙ্গার দিলীপ ঘোষ, যেই কুলাঙ্গার সজল ঘোষকে আপনি ছেড়ে রেখেছেন, এদেরকে সামলে নিন। বাংলার জনগণ এমন মার মারবে, বাংলা জমিন থেকে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই জন্য ভাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এটা বক্তব্য নয়, আপনাদের সচেতন করছি, আপনারা সচেতন থাকুন, আপনারা আরো ঐক্যবদ্ধ হন। আজকে আমাদের হিন্দু ভাইদের সাথে নিয়ে লড়তে হবে। এটা ওয়াকাফ আন্দোলন নয়, এইটা সংবিধানের আন্দোলন, সংবিধান বাঁচানোর আন্দোলন, গণতন্ত্র বাঁচানোর আন্দোলন, এবং বিজেপিকে এই ভারতের জমিন থেকে উৎখাত করার আন্দোলন হবে ইনশাআল্লাহ। আর সেই আন্দোলনটা বাংলাকে পথ দেখাবে এই মেটিয়াপুরুষ, এই পথ দেখাবে এই মেটিয়াপুরুষ ইউনিট, বাংলাকে পথ দেখাবে। আর বাংলা থেকে আরএসএস এর যত ঘাঁটি আছে, বিজেপির যত দালালরা রয়েছে, সমস্ত দালালদের সমস্ত ঘাঁটিকে উৎখাত করে বঙ্গোপসাগরে পাঠাবো ইনশাআল্লাহ। এই জন্য আপনারা ঐক্যবদ্ধ আছেন, মেটিয়াপুরুষ ইউনিটে আপনারা যুক্ত হবেন ইনশাআল্লাহ। অল ইন্ডিয়া তৌহিদি জনতার হাত মজবুত করবেন ইনশাআল্লাহ। আপনারা হাসিবুর রহমানকে আপনারা কতটুকু চেনেন আমি বলতে পারবো না। হাসিবুর রহমান সাহেব এমন একটা সৈনিক, এমন একটা গর্জে ওঠা একটা প্রতিবাদী মুখ, যাকে যন্তর মন্তরে দেখা যায়, যাকে লালবাজারে অ্যারেস্ট হতে হয় মসজিদ মাদ্রাসা খানকাকে হেফাজত করার জন্য, মসজিদ মাদ্রাসা খানকাকে আমাদের আওতায় রাখার জন্য, আমাদের সম্পত্তির অধিকারকে কেড়ে নেওয়ার যে প্রয়াস চালাচ্ছে, তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে 20 আগস্ট এই মানুষটা সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছিল। এই মানুষটা সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছিল। তারপর থেকে আমাদের দাবি, আমাকেও অ্যারেস্ট করা হয়েছিল, আমার একটা ছোট ভাই এখানে আছে, তাকেও অ্যারেস্ট করা হয়েছিল, বান্টি ভাই এবং শের মোহাম্মদ ভাই, আরও সব সাথীরা আমাকে লালবাজারের যে ব্যাংসাল কোর্ট আছে ওই কোর্ট থেকে আমাকে ছাড়াতে গিয়েছিল। তো এটা দিয়ে এইভাবে থমকে চমকে মেটিয়াপুরুষের জনগণকে চুপ করিয়ে রাখা যায় না। আমরা বুকের গুলি খেতে রাজি আছি, আমরা নিজের গদ্দানকে দিতে রাজি আছি, কিন্তু এই জালিমের বিরুদ্ধে মাথা নত করবো না ইনশাআল্লাহ। করবো, মাথা নত 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 করবো না ইনশাআল্লাহ। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। ওয়াকাফ আইন প্রত্যাহার যদি না করে বাংলার জনগণ বিজেপি খেদাও আন্দোলন চালু করবে। কি চালু করবে? বিজেপি খেদাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, আরএসএস হটাও। নরেন্দ্র মোদী যদি মনে করে বাংলার জমিনে এই বাঙালি জাতিকে চমকে চমকে বাইরের রাজ্য উড়িষ্যা, বাইরের রাজ্য বিহার, বাইরের রাজ্য আসাম, এইসব জায়গায় বাঙালি জাতিকে মারবো আর এরা ভয় খেয়ে যাবে, তাহলে কেন্দ্র সরকার, আপনি যে আপনার হোম মিনিস্ট্রি আছে, ওই অমিত শাহ টাকলু বাবুকে বলে দাও, ওই যোগী আদিত্যনাথ ভণ্ড বাবাকে বলে দাও, আমরা হচ্ছি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। এই বাংলার জনগণ যেই দিন খেপে যাবে, নেপালের মতো জাঙ্গিয়া পরে দৌড়তে হবে ইনশাআল্লাহ। মনে আছে আন্ডার প্যান্ট পরে দৌড় করিয়েছিল নেপালের সরকারকে,
এইভাবে খেলানো হবে। যদি বাংলার জনগণকে লাল চোখ দেখানো হয়, যদি বাঙালিকে হেনস্থা করা হয়, তাহলে বাঙালি জাতি একবার মারবে, 10 বার না, একবার মারবে। অমিত শাহ আর নরেন্দ্র মোদী আর ওই টাকলা বাবা নাটু করে দেখতে একটুখানি, কি বলে এই একটুখানি একটা চটকানা মারলে উড়ে চলে যাবে। ওই টাকলু বাবা योगी आदित्यनाथ बोले मौलवी साहब क्या सोचते हो, ये योगी का राज है, इधर आइला मोहम्मद नहीं चलेगा। तो हम योगी आदित्यनाथ को ये बोलना चाहता हूँ, योगी आदित्यनाथ बांग्ला में आके बात बोल के दिखाओ, तुम्हारा कपड़ा उतार देंगे भारत की जनता। तुम्हारा जो कपड़ा है ये बदन में नहीं रहेगा, तुमको भारत से भगाकर तुमको अमेरिका भेज देंगे इंशाअल्लाह। এই জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা মজবুত হব, আমাদের আন্দোলন চলবে, ওয়াকাফের আন্দোলন করব, আইলা মুহাম্মদ বলবো, এসআইআর বিরুদ্ধে আন্দোলন হবে, জনজাগরণ হবে, জনপ্লাবন হবে, ঐক্যবদ্ধ হবে, মেটিয়াপুরুষ ইউনিট মজবুত হবে, তৌহিদি জনতা আসবে। তৌহিদি জনতার ছত্রছায়াই থেকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে এই ওয়াকাফ আইন প্রত্যাহারের দাবিতে রাজপথে আছি, রাজপথে থাকবো। যদি বিবিকে বিবাহ করতে হয়, বিবিকে বিবাহ করে দেবো ইনশাআল্লাহ, বাচ্চাকে এতিম করতে হলে করে দেবো ইনশাআল্লাহ। কিন্তু জালেমের বিরুদ্ধে যেইভাবে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম তেলের সামনে থেকে বলেছিল একটা জান দিতে রাজি নেই, আমি 100টা জান যদি আল্লাহ দিতেও 100টা জান আল্লাহর জন্য কুরবান করে দিতাম, তবু জালিমের সামনে মাথা নত করতাম না। সেই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠকে কণ্ঠে নিয়ে, সেই তৌহিদি জনতার সঙ্গে নিয়ে তার কণ্ঠকে কণ্ঠ করে এবং তার যে উত্তরসূরি হয়ে আমরাও বলতে চাই, আমরাও হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরাও বলতে চাই এই একটা জান কেন, এই একটা প্রাণ কেন, দরকার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জানের ভিতরে 100টাও জান দিয়ে দেয়, এই তৌহিদি জনতার জন্য, এই মেটিয়াপুরুষবাসীর জন্য, এই ভারতের জনগণের জন্য, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, সংবিধানকে বাঁচাবার জন্য, গণতন্ত্রকে বাঁচাবার জন্য, মুসলিমকে বাঁচাবার জন্য, হিন্দু ভাইদের বাঁচাবার জন্য একটা জান না, দরকার পড়লে এই বুকের গুলিতে 100টা জান যদি চলে আসে, আর যদি আমার গলাকে সামনে ছুরি রেখে বলা হয় যে তুমি মুসলমান বিরোধী কথা বলো, তুমি বিজেপির হয়ে কথা বলো, আপনাদের সামনে আল্লাহকে সাক্ষী রেখে খোদার কসম খেয়ে বলছি, খোদার কসম খেয়ে বলছি, আমি সালমান 100 বার জান দিতে রাজি আছি, গাদ্দারি করবো না ইনশাআল্লাহ, করবো না ইনশাআল্লাহ। এই জন্য মেটিয়াপুরুষবাসী আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা জালেমের বিরুদ্ধে গর্জে উঠুন। আপনাদের সামনে সালমান দাঁড়িয়ে থাকবে, এরকম 1000টা সালমান যদি এই মেটিয়াপুরুষের বুকে তৈরি হয়, 1000টা পান্ডু যদি মেটিয়াপুরুষের বুকে তৈরি হয়, 1000টা যদি শাহরুখ মোল্লা মেটিয়াপুরুষের জমিনে তৈরি হয়, 1000টা শের মোহাম্মদ যদি মেটিয়াপুরুষের জমিনে তৈরি হয়, 1000টা রমজান ভাই, দৌলত ভাই, ইরফান ভাই, যত ভাই রয়েছে সমস্ত কর্মী এইভাবে ঐক্যবদ্ধভাবে হাজার হাজার মানুষকে নিয়ে আমরা আন্দোলনের রাস্তায় নামবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আর বক্তব্যের শেষে আমি একটা কথা আপনাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ওয়াকাফ আন্দোলন কিন্তু ওয়াকাফ আন্দোলন থেকে আমরা পিছু হাঁটবো না। আমাদেরকে ধমকে চমকে লাভ নেই, পুলিশি ধমকানি চমকানি আমাদের দেখাবেন না। লালবাজারে একটা রাত 2টো দিন কাটানো, লালবাজারে সেন্ট্রাল জেলে একটা রাত 2টো দিন কাটিয়েছি, জেলের ভয় দেখাবেন না। আন্দোলন চলবে, বাংলায় আন্দোলন চলবে, মেটিয়াপুরুষে আন্দোলন চলবে, ভারতবর্ষের কোনায় কোনায় তৌহিদি জনতা আন্দোলন করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। সকলে মেটিয়াপুরুষ ইউনিটের সাথে রয়েছেন, সকলে তৌহিদি জনতা মেটিয়াপুরুষ ইউনিটের সাথে রয়েছেন ইনশাআল্লাহ। 2টো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন, 2টো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, হুঁশিয়ার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, হুঁশিয়ার। আরে বিজেপি হুঁশিয়ার, বিজেপি হুঁশিয়ার। হাত নামিয়ে দিন। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। আমাদের সামনে এক্ষুনি উপস্থিত হয়ে যাবেন আমাদের যার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছি, আমাদের কামরুজ্জামান সাহেব আর কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হয়ে যাবেন। আপনারা একসঙ্গে থাকুন। আমাদের এখানে কামরুজ্জামান থেকে আমাদের এখানে মানে